করে যেই বান্দা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো পুরস্কার দিবেন। এর মধ্যে এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা 700 দিফিন। قال الله سبحانه إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানকে আল্লাহ একটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত নেকি দেয়, আরো বাড়ায়া দেয়। আল্লাহর নবী বলেন, রোজার পুরস্কারটা এমন নয়। কথাটা আবার বুঝেন। আল্লাহর নবী বলেন যে আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নেক করার কারণে একটা করলে কমপক্ষে 700 গুণ আল্লাহ তাআলা দিয়ে দেন, 10 থেকে 700 রমজান মাসে এবং রমজান মাসে। তাহলে আল্লাহর নবী বলেন এটা রোজার এই পুরস্কারটা এমন নয়। আদম সন্তান এই পুরস্কার আল্লাহ রমজানে অনন্য আমলে দিবেন, কিন্তু রোজার পুরস্কারটা এমন নয়। রোজার পুরস্কারটা হচ্ছে আল্লাহর নবী বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজাদারের পুরস্কার হচ্ছে, রোজার পুরস্কার হচ্ছে আল্লাহ বলবেন যে রোজাদার তুমি আমার আর আমি তোমার। অন্য যে পুরস্কার আছে এগুলো আল্লাহ তাআলা 70 গুণ 700 গুণ 7 লক্ষ গুণ বাড়ায় দেবেন, কিন্তু রোজার পুরস্কার 7 লক্ষ 7 কোটি গুণ বাড়ায় দেবেন এমন নয়, বরং রোজাদারকে আল্লাহ পাক আল্লাহর আপন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর পুরস্কার রোজাদারের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো গ্রীষ্মকাল, ঠিক না? গরমের সময়, গরমের কালে রোজা রাখলে আবার আলাদা একটা পুরস্কার আছে। এই গরমের সময় যে আপনারা কষ্ট করে রোজা রাখতেছেন এজন্য আলাদা একটা পুরস্কার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাশা নাফসাহু ফি সাইফিন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি গ্রীষ্মকালে পিপাসিত অবস্থায় থাকে, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে এবং সে পিপাসিত থাকে, আল্লাহর নবী বলেন সাকাহুল্লাহু ইয়াউমা আতশি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতের পানি দ্বারা পিপাসা দূর করবেন। বলেন সুবহানাল্লাহ। যারা এই প্রচন্ড তীব্র গরমের মধ্যে পিপাসিত থাকে, রোজা রাখে আল্লাহর ভয়ে, আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা তার পিপাসা নিবারণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে রোজাদারের পুরস্কার, রোজাদার জান্নাতে প্রবেশ করবে একটা দরজা দিয়ে। রোজাদারের জন্য জান্নাতে যাওয়ার স্পেশাল একটা দরজা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতে একটা দরজা আছে, যে দরজার নাম হচ্ছে রায়্যান। ইউদখিলু মিনহু সাইমুন। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। যখন রোজাদাররা প্রবেশ করা হয়ে যাবে, এখানেই শেষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দরজা তখন ডাক দিতে থাকবে, আইনা সাইমুন। রোজাদারেরা কোথায়? আসো আসো আমার ভিতর দিয়ে প্রবেশ করো। গুলিস্তানে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, মাইকিং করে কি করে না? ওনার মাইকের আওয়াজ শুনলেই বোঝা যায় এই জায়গায় এই জিনিস বিক্রি হচ্ছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওই রায়্যান নামক দরজা থেকে ডাকা হবে, আইনা সাইমুন। রোজাদারেরা কোথায়? তোমরা আসো। যখন রোজাদারেরা দাঁড়াইয়া যাবে, সবাই যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন ফাইদা দাখালু উগলিকু। যখন রোজাদারেরা প্রবেশ করবে ভিতরে, তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। এই রায়্যান নামক দরজা দিয়া আল্লাহ তাআলা আর কাউকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না। শুধুমাত্র তারা প্রবেশ করবে দুনিয়াতে যারা কষ্ট করে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের 4 নাম্বার পুরস্কার, যেটা আমরা সবাই প্রত্যাশী, 4 নাম্বার পুরস্কার হচ্ছে রোজাদার সরাসরি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারনি বিআমালি ইউদখিলনিল জান্নাহ
নবী গো, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরাও জানতে চাই। আল্লাহর নবীকে এসে বলে, নবী এমন একটা আমল বলেন যে আমলটা আমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো, রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের রোজা রাখতে হবে কি না? সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة। আল্লাহর নবী বলেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ইমানদারের জন্য রোজা কি? ঢাল স্বরূপ। ব্যাখ্যা হচ্ছে যুদ্ধের ময়দানে যেমন ঢালের ব্যবহার হয়, শত্রুর মোকাবেলায় ঢাল ব্যবহার করে সে যেমন শত্রুর হাত থেকে বেঁচে থাকে, ঠিক রোজা ঢাল হিসাবে পাহারা দিয়া, সিকিউরিটি হিসাবে পাহারা দিয়া, বডিগার্ড হিসাবে পাহারা দিয়া আল্লাহর জান্নাতে রোজাদারকে রোজা পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। রোজা আপনার জন্য সিকিউরিটি হবে কিয়ামতের ময়দানে। বানাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেমনে বানাইবেন? 3 বেলা ভাত খায়া? না না, সাহারি খাবেন আর ইফতার করতে হবে। আর সারাদিন কিছু খাওয়া যাবে নাকি? লুকাইয়া খাইলে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। 5 নম্বর গেল। 6 নম্বর, রোজাদারকে আল্লাহ পুরস্কার দিবেন। রোজাকে আল্লাহ এমন শক্তি দিবেন কোরআনের মতো। কোরআন যেমন কিয়ামতের ময়দানে, কোরআন যেমন তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক তেমনি ভাবে ও রোজাদারকে রোজা কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে রোজাদারের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এর মধ্যে 2টা গুনাহ ছাড়া। 1 নম্বর অন্যের শরীক নষ্ট করা, হক নষ্ট করা। 2 নম্বরে শিরকের গুনাহ ছাড়া আর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তবে শিরক থেকে যদি কেউ তওবা করে, ঈমান নবায়ন করে, আল্লাহ তাকেও মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমাদানের রোজা রাখে, আল্লাহর নবী বলেন তার পিছনের জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বরে রোজাদারের মুখের, আমরা সারাদিন রোজা রাখার পরে মুখ দিয়ে যে দুর্গন্ধটা আসে, আল্লাহর নবী বলেন এটাকে দুর্গন্ধ বলো না, আল্লাহর কাছে এই দুর্গন্ধটা মিশকাম্বারের থেকেও বেশি সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। মিশকাম্বার তো সবার ঘরে ঘরে আছে নাকি? না না না, মিশকাম্বার আপনার একটা ঘ্রাণ যেটা হরিণের মৃগনাভি থেকে বের হয়। এই হরিণের মৃগনাভির ঘ্রাণ যেটা, এটাকে মিশকাম্বার বলে। এটা যতটা না ঘ্রাণ, এর থেকে বেশি ঘ্রাণ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর পুরস্কার, রোজাদারের 2টা আনন্দ। কয়টা আনন্দ? রোজাদারের 2টা আনন্দ। 1 নম্বর আনন্দ হচ্ছে রোজাদার যখন ইফতার করে, এটা রোজাদারের একটা আনন্দ। আর দ্বিতীয় আনন্দ হচ্ছে রোজাদারকে আল্লাহর সাক্ষাৎ যখন লাভ করাবেন আল্লাহ, এটা রোজাদারের দ্বিতীয় আনন্দ। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয় 2টা আনন্দ আল্লাহ পাক রোজাদারের জন্য রেখেছেন। একটা ইফতার, যেটা দুনিয়াতেই পেয়ে যায়, আর দ্বিতীয় আনন্দ ইফতার নয়, এটা আল্লাহর সাক্ষাৎ, যেটা আল্লাহর বাড়িতে অর্থাৎ মৃত্যুর পরে আল্লাহ পাক দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর রোজাদারের পুরস্কার হচ্ছে রোজাদার কিয়ামতের ময়দানে শহীদ, সালেহীন, নেককার নবীগণের সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো অসংখ্য পুরস্কার আছে। যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারগুলো তাকে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই এই মাহে রমাদানে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা না রাখলেও শাস্তি আছে না নাই? আল্লাহ আগে পবিত্র কোরআনে যত জায়গা দেখবেন জাহান্নামের আলোচনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এর আগেই জান্নাতের আলোচনা করেছেন। যত জায়গা দেখবেন, অর্থাৎ যত জায়গা জাহান্নামের শাস্তির কথা বলেছেন, আল্লাহ আগে অথবা পরে জান্নাতের শান্তির কথা বলেছেন।
তার মানে হলো আল্লাহ পাক শাস্তি দিয়া শাস্তির আলোচনা করে বুঝাতে চায় বান্দা তোমার জন্য এই রাস্তাও খোলা, আর শান্তির আলোচনা করে বুঝাতে চান বান্দা তোমার জন্য এই রাস্তাও খোলা, তোমার ইচ্ছা যেটা সেটাই তুমি যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজানের ফজিলতের আলোচনা করলাম। এর দ্বারা আপনি মাহে রমাদানে রোজা রাখবেন, এর দ্বারা কি পাবেন এটা আপনি জানলেন। এবার রোজা না রাখলে রমজান মাসে খাইলে কি শাস্তি হবে এটা জানার দরকার আছে না নাই? কিন্তু জুমার দিন আমার হাতে আর সময় নাই, এজন্য বলতে পারলাম না। আগামী জুমায় সুযোগ থাকলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ইমানদার বানায়া দিক, ওই মুত্তাকি বানায়া দিক, ওই রোজাদার বানায়া দেন আল্লাহ পাক আমাদেরকে। যেই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আর আমি তোমার, এমন রোজাদার হইতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।